ডিরেক্টলি মাদুরাই থেকে। দর্শন হলো খুব ভালোই আর কি। জিগার কা ঠান্ডা উড়া। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই ডিরেক্টলি মাদুরাই থেকে। তো আজকে সকালবেলা 7:30 নাগাদ আমরা পৌঁছে গেছি মাদুরাই। আর হোটেল পৌঁছাতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগলো। স্টেশন থেকে আমাদের হোটেল মোটামুটি ওই গুগল ম্যাপে দেখলাম 700 মিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো যাই হোক, হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা এখন বেরোচ্ছি। মোটামুটি এখানে হোটেলগুলো সাধারণত চেক ইন টাইম হলো দুপুর 12টা, কিন্তু আমাদের হোটেলের রিসেপশনে যিনি ছিলেন এত ভালো যে আমরা একটু রিকোয়েস্ট করতে আমাদের একটা রুম আধ ঘন্টার মতো ইউজ করতে দেওয়া হয়েছিল। তো আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাচ্ছি। তাহলে চলো বেরিয়ে পড়ি মাদুরাই শহরটাকে এক্সপ্লোর করতে। অবশ্যই তোমরা সাথে থেকো, চলো। আমাদের হোটেলের পাশেই এত জোরে গান বাজছে যে ওখান থেকে কিছু বলাই তোমাদের সম্ভব নয়, মানে শুনতেই পাবে না। যাই হোক, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর মুরগান ইডলি, এখানে মাদুরাইয়ের খুব ফেমাস একটা ফুড জয়েন্ট, সেখানে তো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে আমাদের হোটেল থেকে। সেটা ডিস্টেন্স দেখলাম মোটামুটি 450 মিটার মতো, মানে হাঁটা পথে 7 মিনিট। ওই গলির পথ ধরেছি, চলো পৌঁছাই। পৌঁছে গেছি মুরগান ইডলিতে, খুঁজে গুগল ম্যাপ ফলো করে। চলো যাওয়া যাক। তুমি কি খাবে? কি খাবে? ইডিয়াপ্পম। কি খাবে? ऑर्डर प्लीज। मेन्यू प्लीज। थैंक यू बोलो। ऑर्डर बोलो इडली डोसा। এটা হলো মেনু কার্ড। তো আমরা এখানে অর্ডার করেছি ঘি পুরি ইডলি, এখানে করেছি ঘি পুরি মশালা ডোসা, মায়ের ঘি পুরি প্লেন ডোসা, মশালা ডোসা, and ঘি পুরি উত্তপম, ঘি পুরি অনিয়ন উত্তপম, this one. Which this is coconut, coriander, tomato, mint, tomato and mint, coriander, tomato.
মাদুরাই জানেন তো বিভিন্ন ধরনের হালুয়া মিষ্টি হিসেবে খাওয়া হয়। তার মধ্যে ফ্রুট হালুয়া, বম্বে হালুয়া, বাদাম হালুয়া তো রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় হলো তিরুনালভেলি হালুয়া। সেটাও এবারে চেখে দেখব নিশ্চয়ই, কিন্তু এখন পোগোর পছন্দের বম্বে হালুয়া একটু নেওয়া হলো। অনেক কিছু রিভিউ দেখে এসেছিলাম, খাবার মোটামুটি ভালো, একবার এসে দেখতেই পারো। আর অনেক কিছু খাওয়া দাওয়াও হলো। এখানে জিগার ঠান্ডা পাওয়া যাচ্ছে, যেটা মাদুরাইয়ের খুব ফেমাস একটা ড্রিঙ্ক, তো সেটা পরে খাবো। এখন প্রচণ্ড পেট ভর্তি হয়ে গেছে, আর চা কফি সব খাওয়া হয়েছে। তো এবার এখান থেকে আমরা অটো করবার কথা ভাবছি। তারপরে কী কী জায়গা রয়েছে আমি একটা তো জানো একটা লিস্ট বানিয়ে আসি মোটামুটি, তো সেই ওয়াইজেই এবার আমরা বেরোচ্ছি আর কি ঘুরতে। মোটামুটি 10টা বাজছে, চলো। হ্যাঁ চলুন এরপর বেরিয়ে পড়ি মাদুরাই শহরটাকে এক্সপ্লোর করতে। মাদুরাই ট্রিপে এসে আমাদের প্রথম গন্তব্য শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত আজগার কোভিল। কোভিল একটি তামিল শব্দ যার অর্থ মন্দির। মূলত পাহাড়ের কোলে অবস্থিত ভগবান আজগার ওরফে বিষ্ণুর মন্দির এটি। যে পাহাড়ের কোলে মন্দিরটি রয়েছে সেই পাহাড়টির নাম আলাগির হিল। পৌঁছে গেছি আমরা আলাগার কোভিল টেম্পল, পিছনে রয়েছে। তো অটো থেকে নেমে জাস্ট সামনেই রয়েছে প্রথম টেম্পল। চলো ঘুরে আসি। দারুণ দারুণ দারুণ। আনুমানিক 1700 খ্রিস্টাব্দে তৎকালীন মাদুরাই পাণ্ড্য এবং নায়ক রাজবংশের আমলে এই মন্দির স্থাপন ও সংস্কার হয়। জটাবর্মন সুন্দরা পাণ্ড্য 1251 খ্রিস্টাব্দে এই মন্দিরের সূচনা করেন। পাণ্ড্য রাজবংশের একজন বিখ্যাত রাজা ছিলেন মলয়ধ্বজ। এই মন্দিরটি সুন্দরভাবে সংস্কার করেছিলেন তিনি ছিলেন মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী আম্মন টেম্পলের যে দেবীকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে সেই মীনাক্ষী দেবীর পিতা। মন্দির চত্বর খুব ভালোভাবে ঘুরে দেখার পর আমরা ঠিক করলাম এরপরে দর্শনের লাইনে দাঁড়াবো। 2টা লাইন রয়েছে দুদিকে, একটা ফ্রি দর্শন আর আরেকটা লাইন যেখানে আমরা দাঁড়ালাম এর জন্য 10 টাকা পার হেড দিতে হবে, তাহলে একটু কম সময়ের মধ্যেই দর্শনের সুযোগ পাওয়া যাবে। তো চলুন আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, টিকিটও নিয়ে নিয়েছি। 3 জনের 30 টাকা টিকিট কেটে এরপরে আমরা দর্শনের লাইনে আবার দাঁড়িয়ে পড়েছি। কথিত আছে পাণ্ড্য রাজবংশের রাজা মলয়ধ্বজের এই মন্দির প্রাঙ্গণেই আধ্যাত্মিক এবং ঐশ্বরিক চিন্তার বিকাশ ঘটে। সেই কারণেই তিনি এই মন্দিরকে বিশেষভাবে আরও সংস্কার করেছিলেন। এই মন্দিরকে ঘিরে জড়েই রয়েছে বহু পৌরাণিক কাহিনী। মীনাক্ষী দেবী অর্থাৎ সুন্দরানী এবং সুন্দরম অর্থাৎ মহাদেবের বিবাহ যখন স্থির হয় তখন সম্প্রদানের দায়িত্ব আসে স্বয়ং ভগবান বিষ্ণুর ওপর, কিন্তু তিনি যথাসময়ে বিবাহ সভায় উপস্থিত হতে না পারায় বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাইজাই নদী দিয়েই স্বর্গে ফেরত যান। মূলত মূল মন্দিরে নারায়ণের বিভিন্ন রূপের বিগ্রহ দেখতে পাওয়া যায়। ভগবান নারায়ণ এই মন্দিরে মীনাক্ষী দেবী অর্থাৎ সুন্দরানীর ভাই সুন্দরাজন রূপে বিরাজমান। এই মূল মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছে যেখানে নারায়ণের সঙ্গিনী রূপে কল্যাণী সুন্দরাভেল্লির বিগ্রহ রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে আপনারা যদি মাদুরাই বেড়াতে আসেন অবশ্যই আজগার কোভিলকে আপনাদের আইটিনারিতে অ্যাড করতে ভুলবেন না। দর্শন হলো খুব ভালোই আর কি, মোটামুটি ভিড় রয়েছে, আজকে সানডে হচ্ছে ওই জন্য একটু ভিড় তো রয়েছে। বেরোনোর সময় প্রসাদও নিয়ে নিয়েছি, আর
এরপরে এখান থেকে বেরিয়ে যাব। দুটো স্পটের জন্য আমরা গাড়ি বুক করেছিলাম, তো একটা স্পট হয়ে গেল দেখা। এরপরে আরেকটা আছে, ওটা মাদুরাই, যেখানে আমাদের হোটেল বা মীনাক্ষী টেম্পল, তার থেকে 2 কিলোমিটার দূরে। তো চলো পৌঁছাই ওখানে। আপাতত প্রচণ্ড রোদ, যেটা এই বলা আমি শুরু করলাম আর কি। ওটা ব্লগ জুড়ে মানে অনেকবারই শুনতে পাবে, কি করবো বলো, যেটা লাগছে সেটা তো বলতেই হবে। আর জুতোগুলো এরপর পরি, পা পুড়ে যাচ্ছে একদম। নাহলে চলো, আমরা এখানে এসে ফুল পেয়েছি। ফুল কেনা হলো। এখন আমাদের ওদিকে এই ছোটো ছোটো ফুলটা পাওয়া যায় না, একদম বন ফুল, শেয়া ফুলের চেয়ে একটু বড় সাইজের। আইসক্রিম খাচ্ছিলাম, যা রোদ, মনে হচ্ছিল মন্দির থেকে বেরিয়ে কিছু ঠান্ডা ঠান্ডা পেলে ভালো হয়। এখানে লোকাল আইসক্রিম পাওয়া গেল, খুব একটা বেশি ভ্যারাইটি নেই, ওই আর কি চকোবার, যেগুলো একদম বেসিক আইসক্রিম সেগুলোই পেলাম। ওইটা একটু আর কি রাহাত মিলা। চলো। মূল মন্দির, যেখানে সুন্দরাজন নারায়ণ বিরাজমান, তার দরজা বছরে একটি মাত্র দিন খোলা হয়। সেদিন তিনি এই রথে চড়ে মাদুরাই শহরে অবস্থিত মীনাক্ষী মন্দিরে যান বোনের সাথে দেখা করতে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময়ে এই বিশেষ উৎসব পালিত হয় প্রতি বছর। পেছনে যে রথখানা রাখা রয়েছে, যেটা শুনেছি বা আমি পড়েছি, সেটা হলো মেন টেম্পল, যেটা বন্ধ রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই মন্দির বছরে একদিনই খোলা হয়, আর যিনি ঠাকুর সেখানে রয়েছেন এই রথে চেপে তারপরে চারদিকটা প্রদক্ষিণ করে। ওই বছরের একদিন এখানে সেটা ফেস্টিভ্যালের মতো করে পালন করা হয়, প্রচুর ভিড় হয়। তাহলে সারা বছর ওই মন্দিরের দরজা পুরোপুরি, মেন মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ থাকে। তো আমাদের এখানে ঘোরাঘুরি কমপ্লিট, রথটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমরাও ভালোভাবে দেখে নিয়েছি। এবারে আমাদের অটো ড্রাইভারকে ফোন করা হচ্ছে, এখান থেকে বেরিয়ে যাব। তারপরে একটা রয়েছে তালাব টাইপের, সেটা যাব। নামটা এত মানে কঠিন কঠিন নাম এখানে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ওখানে পৌঁছাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের আজকের সফরের পরবর্তী গন্তব্য মারিয়াম্মান তেপাকুলাম লেক। তেপাকুলাম একটি তামিল শব্দ, যার অর্থ জলের ট্যাঙ্ক। বিশালাকার এই জলের ট্যাঙ্কের মাঝখানে রয়েছে শিবের মন্দির, তবে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এখানে কেবলমাত্র পূজারী প্রবেশ করতে পারেন। এই জলের ট্যাঙ্কটি মূলত বর্গাকৃতির, যার এক একটি দিকের দৈর্ঘ্য হল প্রায় 300 মিটার। আনুমানিক 1645 সালে মাদুরাইয়ের রাজা তিরুমালাই নায়ক এই ট্যাঙ্কটি নির্মাণ করেন। এই তেপাকুলাম লেকের পাশেই রয়েছে মারিয়াম্মান মায়ের মন্দির। বছরে একদিন মীনাক্ষী মা আসেন এই জায়গায় রথে চড়ে বোন মারিয়াম্মানের সঙ্গে দেখা করতে। অনেকগুলোই রয়েছে ভ্যারাইটি। এটা মিনিটা নিলাম, আর স্পেশালটা পার্সেল করিয়ে হোটেলে নিয়ে যাওয়া হবে, তখন খাবো। দেখা যাক কেমন টেস্ট। প্রচণ্ড ভিড়, মানে এখানে ভিড়টা দেখে বোঝা যাচ্ছে কতটা এই জয়েন্টের জিগার ঠান্ডাটা ভালো বানায়। অ্যাকচুয়ালি ফালুদা উইথ আইসক্রিম আর টিকিটে দেওয়া আছে, বাট খুব সুন্দর টেস্ট। এটা খাওয়ার পর জিগার কা ঠান্ডা।
প্রথম পর্বের ঘোরাঘুরি শেষ, আমরা চলে এসেছি এরপর লাঞ্চ করতে একটা তামিল রেস্টুরেন্টে। ইচ্ছে রয়েছে তামিল থালি খেয়ে দেখার। তো থালিকে আবার তামিল ভাষায় বলা হয় সাপোর্টে। टमाटर आलू की सब्जी और ये गोभी और ये चटनी मुर्गा। আমার জন্য অর্ডার করা হয়েছিল একটা চিকেন থালি। তো সাথে রয়েছে চাটনি, আলু টমাটারের সবজি, বাঁধাকপির সবজি, চিকেন গ্রেভি, আর তার সঙ্গে বড় বড় বালতিতে 3 ধরনের গ্রেভি, একটাতে মাছের, একটাতে চিকেনের, আর একটাতে সাম্বার। চলুন খেয়ে দেখি। লাঞ্চ সেরেই চলে এলাম একবার আমাদের হোটেলে, অন্নপূর্ণা রেসিডেন্সি। মাদুরাই সফরে এসে এক নাইটের স্টে আমাদের এই হোটেলেই। মীনাক্ষী মন্দির থেকে দূরত্ব রয়েছে 400 মিটার, আর স্টেশন থেকে মাত্র 700 মিটার। আজকে মাদুরাইয়ে হয়তো কিছু ফেস্টিভ্যাল রয়েছে। কলা গাছ দিয়ে কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে দেখুন। চলুন রুমে গিয়ে জাস্ট একটু চেঞ্জ করব, আধ ঘন্টার মধ্যে আবার বেরিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে। রুমটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হলো একটা এসি 3 বেডেড রুম। তার মধ্যে যা কিছু রয়েছে সব মিলিয়ে গোয়াবিবো থেকে বুক করাতে আমাদের ট্যারিফ পড়েছে 2200 টাকার মতো। তো এক রাত্রির জন্য এই ভাড়াটা আমাদের লাগছে। যা কিছু বেসিক দরকার পড়ে সমস্ত কিছুই রয়েছে। তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে আবার বেরিয়ে পড়ছি, আর তারপর যে সমস্ত জায়গাগুলো আবার ঘুরে দেখব সেগুলো নিয়ে আসছি নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।